আজকে যে ক্লাসটি এখন আমরা নিব এই ক্লাসটি আপনাকে একজন সাবলীল স্পিকার তৈরি করবে এবং আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে। যেটা সত্য আমি সেটাই বলছি, আপনি আমার সাথে চলেন। আসলে আমি দেখিয়ে দিচ্ছি আপনার কোন জায়গায় প্রবলেম। আপনার প্রবলেমটা হলো আপনি সেন্টেন্স বড় করতে পারেন না, আপনি ছোট ছোট বাক্য জানেন, আপনি বড় বাক্য তৈরি করতে গেলেই আপনার প্রবলেমটা হয়। আজকের ক্লাসে এই বিষয়ের উপর আমরা চমৎকার একটি ক্লাস করতে যাচ্ছি, হাউ টু মেক লং সেন্টেন্সেস। তাহলে দেরি কেন ডিয়ার স্টুডেন্ট, চলেন আমরা ক্লাস শুরু করি। সো আমরা প্রথমত দেখব এই যে গো একটি ভার্ব, একটা ভার্ব নিয়ে আমরা শুরু করছি। এই গো অর্থ হলো যাওয়া। আচ্ছা, ইট অর্থ খাওয়া, রাইট অর্থ লেখা, স্লিপ অর্থ ঘুমানো, আমরা সবাই জানি। এখন আপনি কখনো চিন্তা করেছেন এই যে একটা গো ভার্ব আছে, এই গো ভার্বটা আমরা এখানে লিখে ফেললাম। ধরেন এই গো ভার্বের পূর্বে যদি আমরা একটা প্রেপোজিশন যুক্ত করে দেই, সেটা হলো টু। এই টু অর্থ কি? এই টু অর্থ হচ্ছে তে। তাহলে টু গো যেতে, টু ইট খেতে, টু রাইট লিখতে, টু স্লিপ ঘুমাতে, টু লার্ন শিখতে। হ্যাঁ, সো তাহলে আপনাকে বললাম টু প্লাস ভার্ব অর্থ দেয় তে। টু গো যেতে, টু ইট খেতে, টু রাইট লিখতে, টু স্লিপ ঘুমাতে, টু লার্ন শিখতে। আচ্ছা, আমরা কি এরকম বাক্য পড়েছি? আই ওয়ান্ট আমি চাই, টু গো যেতে, আমি খেতে চাই, আই ওয়ান্ট টু ইট, আমি লিখতে চাই, আই ওয়ান্ট টু রাইট। এখন দেখেন, আমি চেষ্টা করি, আই ট্রাই, আমি যেতে চেষ্টা করি, আই ট্রাই টু গো, আমি খেতে চেষ্টা করি, আই ট্রাই টু ইট, আমি লিখতে চেষ্টা করি, আই ট্রাই টু রাইট। সো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা বললাম এই টু প্লাস ভার্ব অর্থ দেয় তে। সো আপনি এখন খুব ভালো করে বুঝতে চেষ্টা করেন। আচ্ছা, গো অর্থ যাওয়া, এই গো ভার্বের সাথে যদি আমরা আইএনজি যুক্ত করি তাহলে কি অর্থ দিবে? হ্যাঁ, গো ভার্বের সাথে যখন আমরা আইএনজি যুক্ত করব তখন অর্থ দিবে ইয়ে। তুমি একটা ইয়ে। তাহলে গো অর্থ যাওয়া আর গোয়িং অর্থ গিয়ে। কি বললাম? গো অর্থ যাওয়া আর গোয়িং অর্থ গিয়ে। বলেন, আমি স্কুলে গিয়ে আমি তোমার সাথে দেখা করব। এই যে গিয়ে, দেখেন, তাহলে ইট অর্থ খাওয়া আর ইটিং অর্থ খেয়ে, রাইট অর্থ লেখা আর রাইটিং অর্থ লিখে, স্লিপ অর্থ ঘুমানো আর স্লিপিং অর্থ ঘুমিয়ে, কুক অর্থ রান্না করা আর কুকিং অর্থ রান্না করে। আচ্ছা, আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা আর আন্ডারস্ট্যান্ডিং মানে কি? বুঝে। রিড অর্থ পড়া আর রিডিং অর্থ পড়ে। আমরা একটা বাক্য লিখলাম, খেয়াল রাখেন, আমি লিখলাম, খেয়াল রাখেন, একটা বাক্য লিখছি, রাইজ। এর মানে কি জানেন? I go to school, আমি স্কুলে যাই। দেখেন, ইটিং মানে কি? খেয়ে। ইটিং রাইস, ভাত খেয়ে আমি স্কুলে যাই। তাহলে ভার্ব প্লাস আইএনজি অর্থ কি? ইয়ে। দেখেন, লার্ন অর্থ শিখা আর লার্নিং অর্থ শিখে। আপনি বললেন আই উইল গো অ্যাব্রড, লক্ষ্য করুন উদাহরণ। তাহলে কি হলো? আই উইল গো অ্যাব্রড, আমি বিদেশে যাব লার্নিং ইংলিশ, ইংলিশ শিখে। এই ভার্ব প্লাস আইএনজি অর্থ দেয় ইয়ে। গো মানে যাওয়া, গোয়িং অর্থ গিয়ে, ইট মানে খাওয়া, ইটিং অর্থ খেয়ে, রাইট অর্থ লেখা, রাইটিং অর্থ লিখে, স্লিপ অর্থ ঘুমানো, স্লিপিং অর্থ ঘুমিয়ে, কুক অর্থ রান্না করা আর কুকিং মানে রান্না করে। হ্যাঁ, সো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি এই মুহূর্তে আপনাকে কি বলছি খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। এই যে আফটার, আফটার একটি প্রিপোজিশন। এই প্রিপোজিশনের পরে যখন কখনো ভার্ব আসে, সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আফটার একটি প্রিপোজিশন, আফটার অর্থ হচ্ছে পরে, এটা নোট করে রাখেন। আফটার অর্থ কি? পরে। আফটার অর্থ পরে। আফটারের পরে যখন ভার্ব আসবে সেই ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে আফটার গো কি হবে? না, আফটার গোয়িং হবে। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন। তাহলে আফটার অর্থ হচ্ছে পরে, তাহলে আফটারের পরে ভার্ব আসলে আফটার গো হবে না, আফটার গোয়িং, যার অর্থ হলো যাওয়ার পরে।
যদি বলি খাওয়ার পরে, তাহলে আফটার ইট হবে না আফটার ইটিং হবে? আফটার ইটিং খাওয়ার পরে, আফটার রাইটিং লেখার পরে, আফটার স্লিপিং ঘুমানোর পরে, আফটার কুকিং রান্না করার পরে, আফটার আন্ডারস্ট্যান্ডিং বোঝার পরে, আফটার রিডিং পড়ার পরে। আশা করি বুঝতে পেরেছেন, একদম সিম্পল। আমরা যদি একদম বাস্তব একটা সেন্টেন্স আকারে উদাহরণ দেই, আপনার বলেন তো, যদি বলি আফটার ইটিং খাওয়ার পরে, আমরা এরকম বাক্য বলতে পারি না? I will go to school, আমি স্কুলে যাব আফটার ইটিং, খাওয়ার পর আমি স্কুলে যাব। তাহলে সেন্টেন্সটা হলো I will go to school after eating। কিভাবে সেন্টেন্স বড় হয়ে গেল? আপনি ঠিক শুনেছেন, এইভাবে আমরা বাক্য বড় করতে পারি। এখন দেখেন বিফোর, এই বিফোর অর্থ কি? পূর্বে, আগে, সামনে। পূর্বে, আগে, সামনে। বিফোর কয়টি অর্থ দেয়? তিনটি। আগে, পূর্বে, সামনে। আচ্ছা, বিফোর অর্থ আমরা যেটা জানি পূর্বে আর আগে, সামনে। তাহলে বিফোর গোয়িং যাওয়ার পূর্বে কেন হবে? বিফোর একটি প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি, তাহলে বিফোর গোয়িং। গো হবে না, বিফোর গোয়িং। বিফোর গোয়িং যাওয়ার পূর্বে, বিফোর ইটিং খাওয়ার পূর্বে, বিফোর রাইটিং লেখার পূর্বে, বিফোর স্লিপিং ঘুমানোর পূর্বে, বিফোর কুকিং রান্না করার পূর্বে, বিফোর আন্ডারস্ট্যান্ডিং বোঝার পূর্বে, বিফোর রিডিং পড়ার পূর্বে। আচ্ছা, আপনারা কি এরকম বাক্য কখনো বলেন নাই? আমি দেখাই। দেখেন, আপনারা বলছেন ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং, খাওয়ার পূর্বে হাত ধৌত করো। তাহলে আমরা কিভাবে বলতে পারি? দেখেন, এটা একটা ইম্পারটিভ সেন্টেন্স। ভালো করে লক্ষ্য রাখুন, ওয়াশ মানে ধৌত করো, ওয়াশ ইউর হ্যান্ডস তোমার হাত ধৌত করো। বিফোর অর্থ পূর্বে, বিফোর অর্থ পূর্বে, বিফোর ইটিং খাওয়ার পূর্বে, ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং খাওয়ার পূর্বে তোমার হাত ধৌত করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, ফর, ফর অর্থ হলো জন্য, আমরা সবাই জানি। তাহলে ফর যেহেতু একটি প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে ফর অর্থ জন্য, ফর গোয়িং যাওয়ার জন্য, ফর ইটিং খাওয়ার জন্য, ফর রাইটিং লেখার জন্য, ফর স্লিপিং ঘুমানোর জন্য, ফর কুকিং রান্না করার জন্য, ফর আন্ডারস্ট্যান্ডিং বোঝার জন্য, ফর রিডিং পড়ার জন্য। সো আমরা কি বলি দেখেন, আমরা যদি উদাহরণ দেই, যেন আই হ্যাভ কাম হিয়ার, আমি এখানে এসেছি ফর রিডিং পড়ার জন্য, তাই না? সো তাহলে আমরা কি হলো, একদম বাচ্চাদের মতো। সুপ্রিয় শিক্ষার্থীরা, খুব ভালো করে লক্ষ্য রাখুন, গো অর্থ যাওয়া, টু গো যেতে, টু ইট খেতে, টু রাইট লিখতে, টু স্লিপ ঘুমাতে, টু লার্ন শিখতে। ভার্ব প্লাস আইএনজি অর্থ দেয় ইয়ে। গো মানে যাওয়া, গোয়িং অর্থ গিয়ে, গোয়িং গিয়ে, ইটিং খেয়ে, রাইটিং লিখে, স্লিপিং ঘুমিয়ে, কুকিং রান্না করে, আন্ডারস্ট্যান্ডিং বুঝে, রিডিং পড়ে। সো আফটার অর্থ হচ্ছে পরে, আফটার গোয়িং যাওয়ার পরে, আফটার ইটিং খাওয়ার পরে, আফটার রাইটিং লেখার পরে, আফটার স্লিপিং ঘুমানোর পরে, আফটার কুকিং রান্না করার পরে, আফটার আন্ডারস্ট্যান্ডিং বোঝার পরে, আফটার রিডিং পড়ার পরে। বিফোর অর্থ পূর্বে, বিফোর গোয়িং যাওয়ার পূর্বে, বিফোর ইটিং খাওয়ার পূর্বে, বিফোর রাইটিং লেখার পূর্বে, বিফোর স্লিপিং ঘুমানোর পূর্বে, বিফোর কুকিং রান্না করার পূর্বে, বিফোর আন্ডারস্ট্যান্ডিং বোঝার পূর্বে, বিফোর রিডিং পড়ার পূর্বে। ফর মানে জন্য, ফর গোয়িং এ যাওয়ার জন্য, ফর ইটিং খাওয়ার জন্য, ফর রাইটিং লেখার জন্য, ফর স্লিপিং ঘুমানোর জন্য, ফর কুকিং রান্না করার জন্য, ফর আন্ডারস্ট্যান্ডিং বোঝার জন্য, ফর রিডিং পড়ার জন্য। সো আমরা যদি আমাদের পড়াশোনাটাকে এইভাবে সুন্দর করে আমরা গুছিয়ে নিয়ে আসতে পারি, আমাদের কাছে ইংলিশটা অনেক বেশি কঠিন মনে হবে না। সো যারা আমাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করেছেন, আপনাদের জন্য একটা কুইজ রেখে গেলাম। সো সেই কুইজটা হলো, আপনার বলে দিচ্ছি, আপনি একটু কমেন্ট করে জানাবেন যে এটার ইংলিশ কি হবে। খাওয়ার পরে হাত ধৌত করো, ইংলিশ কি হবে অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন। এবং
আমাদের প্রত্যেকটা ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক অনেক বেশি উপকৃত হবেন। তবে বলে গেলে চলবে না, আমাদের প্রত্যেকটি ক্লাস দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং লাইক করে রাখুন। দেখা হচ্ছে নতুন নতুন ভিডিওতে সবার সাথে। আসসালামু আলাইকুম।